বলছেন নেক আমল করো, জাহান্নামের 1 সেকেন্ড আগুন সহ্য করার ক্ষমতা কারো থাকবে? আল্লাহর নবী বলছেন জাহান্নাম যেদিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন জাহান্নামে মানুষদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেরেশতাদেরকে ফেলতে বলবেন, রব্বুল আলামিন ওই দিন জাহান্নামকে একটা আকৃতি দান করবেন। ওই দিন জাহান্নামের 2টা হাত থাকবে, ওই দিন জাহান্নামের একটা মাথা থাকবে, ওই দিন জাহান্নামের 2টা চোখ থাকবে, ওই দিন জাহান্নামের একটা গাল থাকবে, একটা জিহ্বা থাকবে। যেই জিহ্বা দিয়ে জাহান্নাম মানুষকে দেখতে পাবে, যেই কান দিয়ে জাহান্নাম মানুষের চিৎকার শুনতে পাবে, যেই চোখ দিয়ে জাহান্নাম দেখতে পারবে, যেই কণ্ঠ দিয়ে আল্লাহর সাথে জাহান্নাম কথা বলতে পারবে, এই জাহান্নাম তাকে হাসরের ময়দানের দিকে, নবীজি বলছেন হাসরের ময়দানের দিকে জাহান্নাম হা হা করে চলে আসবে, আর তার মুখে একটা মাত্র শব্দ থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আমি আরো চাই, আরো চাই, আরো চাই। এখনো পরিপূর্ণ হয়নি, আর কারা বাকি আছে জাহান্নামে ফেলতে? আমি আরো চাই, আমি আরো চাই। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামকে থামিয়ে রাখার জন্য ওই দিন জাহান্নামের গলায় 70,000 শিকল পরাবেন। কয় হাজার? 70,000 লোহার শিকল আল্লাহ জাহান্নামের গলার মধ্যে পরাবে। নবীজি বলছেন 70,000 শুধু শিকল নয়, ওই 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে পিছনে ধরে রাখার জন্য 70,000 শিকলের প্রত্যেক শিকলে 70,000 করে ফেরেশতা লাগাবে। বলেন আল্লাহু আকবার। শিকলের সংখ্যা 70,000, এক এক শিকলে ফেরেশতা 70,000। ক্যালকুলেটরে বের পাবেন হয়তো। নবীজি বলছেন এতগুলো ফেরেশতা জাহান্নামকে পিছনে টানতে থাকবে, কিন্তু বিন্দু পরিমাণ জাহান্নামকে পিছনে নিয়ে যেতে পারবে না। হালবিন মাজিদ বলতে বলতে সামনে আসবে। যেই ফেরেশতাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, একজন ফেরেশতা শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম যদি আল্লাহর জমিনের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে, সে যদি ইচ্ছা করে জমিনটা হাতটা ঢুকিয়ে দিয়ে একবারে জমিন উল্টাই দিতে পারে, এমন ফেরেশতা থাকবেন এক এক শিকলের 70,000। শিকলের সংখ্যা থাকবে 70,000। ফেরেশতারা টেনে জাহান্নামকে পিছনে নিতে পারবে না, মুখে শুধু থাকবে হাল মিন মাজিদ, আমি আরো চাই, আরো চাই। জাহান্নামী মানুষগুলো আর কই। জাহান্নাম যখন একবারে হাসরের মাঠের কিনারায় চলে আসবে, আল্লাহ রাব্বুল আমিন দেখবেন জাহান্নাম তো হাসরের ময়দানে ঢুকে পড়বে আর মানুষগুলোকে গণহারে নিয়ে যাবে। রব্বুল আমিনের নবী বলেন আল্লাহ ওই দিন জাহান্নামের পিঠের উপরে নিজের কুদরতি পা মোবারক রাখবেন। বলেন সুবহানাল্লাহ। নিজের পা যখন রাখবেন জাহান্নাম তখন বলবে দ্যাটস এনাফ, আর দরকার নাই, আমি ফিরে যাচ্ছি। বলেন আল্লাহু আকবার। 70,000 শিকল, 70,000 করে ফেরেশতা, প্রত্যেক শিকলে ফেরেশতারা টেনে পিছনে নিতে পারে না, একজন ফেরেশতাই পৃথিবী উল্টাই দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আমিন শুধুমাত্র নিজের পা মোবারক রাখবেন, জাহান্নাম পিছনে হাঁটতে শুরু করবে। বলেন আল্লাহু আকবার। কি পাওয়ারফুল তিনি! আর দুনিয়ার মানুষের পাওয়ার আছে না নাই? হায় হায়, 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলে পরের দিন সাতক্ষীরা সদর হাসপাতালে তার নিচের বেডে উপরে থাকতে দেয় না, নোংরা করে ফেলবে। এদের পাওয়ারের ঠেলায় গ্রামের মানুষের, ঠিক না? 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হয়েছে, সদর হাসপাতালে ভর্তি করছে। ছেলে গেছে দেখতে, বলে বাবা কি হয়েছে? বলে ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়। বউ যে ডাক দিয়ে বলে স্বামী কি হয়েছে এমন করছিল, বলে মা পায়খানা হলে আর বাঁচা যায় না। সন্তান ডাক দিয়ে কয় দাদি মারা গেল 5 বছর পরে, 5 বছর আগে, 5 বছর পরে বাবা আর নতুন করে মা ডেকিস কাটে। এমন অবস্থা হয় দুনিয়ার ক্ষমতাশীল মানুষের, তাদের ক্ষমতার দাপটে এলাকার মানুষ টিকতে পারে না। হায় হায়, জাহান্নাম 70,000 শিকলে, 70,000 করে এক এক শিকলে ফেরেশতা। আল্লাহ পাক কদম মোবারক রাখার সাথে সাথে জাহান্নাম পিছনে হাঁটে। 70 এতগুলো ফেরেশতা ধরে রাখতে পারে না, সে আল্লাহর ক্ষমতা বাদ দিয়ে মোল্লার ক্ষমতার ঠেলায় গ্রামের মানুষ আর দাঁড়াতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা এমন ক্ষমতার মালিক, মাঠের ওই কর্নারে যদি একটা বড় ব্যাঙ ঢুকে লাফাতে শুরু করে, এই কর্নারের মানুষও লাফাবে, এমন ক্ষমতা আমাদের। বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুমের কাজ সারার জন্য কাপড় চোপড় খুলে আলাইছে, কাম সারছেন, হঠাৎ করে যদি দেখেন বাথরুমের ভিতর থেকে সাপ বাহির হয়ে ফস। আচ্ছা বলেন ওখানে 2 মিনিট দেরি করবেন না, দরজা ভাঙ্গে পালাবেন? কোথায় যাবে আপনার ক্ষমতা? তেলাপোকা দেখলেই তো বিপদ। আর আমাদের ক্ষমতার দাপটে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। জাহান্নামের ভয় আমাদের ভিতরে ঢুকিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন জাহান্নামকে ফিরিয়ে দিবেন।
জাহান্নাম বলবে দ্যাটস এনাফ, পরিপূর্ণ হয়ে গেছে, আর দরকার নাই। জাহান্নামীদেরকে যখন একটা একটা করে জাহান্নামের ভিতরে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, নবীজি ডাক দিয়ে বলছেন একজন মানুষকে জাহান্নামের ভিতরে যখন ফেলবে, জাহান্নামী মানুষটার দেহ বিশাল বড় লম্বা হয়ে যাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ একটু বর্ণনা দেন কেমন বড় হবে। নবীজি ডাক দিয়ে বলছেন সাহাবীরা তোমরা শোনো, একজন জাহান্নামী মানুষের দেহ যখন আল্লাহ বানাবেন, তার শরীরের শুধুমাত্র চামড়াটা মোটা হবে 42 গজ। বলেন আল্লাহু আকবার। কত গজ? 42 গজে কয় হাত? হিসাব করেন, হিসাব করেন। 84 হাত। আচ্ছা বলেন তো 84 হাত যদি চামড়া মোটা হয়, যেই চামড়া আঙ্গুল দিয়ে ডোলা দিয়ে কেলিয়ে রক্ত বাহির হয়ে যায়, এই চামড়া যদি 84 হাত মোটা হয়, মানুষটার দেহ কেমন হবে? গন্ডারের সামনে একটু মোটা মানুষ বলে আমি দেখি নাই, এজন্য মানুষকে গালি দেয়, গন্ডারের চামড়া পিটাইলেও লাগে না, বলে না? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যে চামড়া বানাবেন, চামড়াটা মোটা হবে 84 হাত। সাহাবীরা অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, চামড়া যদি 84 হাত হয়, তাহলে ওই জাহান্নামে মানুষটা কত বড় হবে? নবীজি ডাক দিয়ে বলছেন ও মানুষেরা, সাহাবীরা তোমরা শোনো, ওই জাহান্নামে মানুষটা কত বড় হবে তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলছেন জাহান্নামে মানুষটা যদি শুধুমাত্র বসতে চায়, বসতে যেয়ে যতটা জায়গার তার দরকার হবে, মক্কা থেকে মদিনা পর্যন্ত মাঝখানে যতগুলো জায়গা আছে, একজন জাহান্নামী বান্দা বসলে আর কোনো জায়গা বাকি থাকবে না। মক্কা থেকে মদিনায় যাইতে কত পথ? হ্যাঁ, 400 কিলো রাস্তা, 400 কিলোমিটার রাস্তা। আল্লাহু আকবার। নবীজি বলছেন একজন জাহান্নামী বান্দা যদি বসতে চায়, 400 কিলোমিটার রাস্তা সে একা দখল করে ফেলে। নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী বান্দা এত বড় যদি দেহ হয়, তার দাঁতগুলো কত বড় হবে? আল্লাহ নবী বলছেন সাহাবীরা তোমরা শোনো, একজন জাহান্নামী বান্দার যে দাঁত আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, ওই দাঁতটা একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, যেখানে উহুদ পাহাড়টা হলো 8 মাইল। কি বানাবেন আল্লাহ? নবীজি বলছেন জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, 6 মাইল জিহ্বা লম্বা হয়ে যাবে। কয় মাইল? 6 মাইল। নবীজি ফরসক দিয়ে বলছেন 2 ফরসক, 1 ফরসক সমান 3 মাইল, দুইটা সমান 6 মাইল। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় দেহ আল্লাহ কেন বানাবেন? কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এই যে মানুষের 3.5 হাত বডি, এই দেহটা এত ছোট্ট দেহ নিয়ে জাহান্নামের আগুনের ভিতরে মানুষ যদি পড়ে, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ 70 গুণ বেশি শক্তিশালী করেছেন। যেখানে দুনিয়ার আগুন লোহাকে গালিয়ে পানি বানিয়ে দেয়, আর জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে 70 গুণ শক্তি বেশি করেছেন। ও সাহাবীরা, এই বিশাল বড় দেহ বানানোর কারণ হলো ছোট্ট দেহ জাহান্নামে ফেলার পরে মানুষ তো শাস্তি বুঝতে পারবে না, এজন্য এত বড় বিশাল দেহ বানায়া রব্বুল আলামিন জাহান্নামীদেরকে শাস্তি দিবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম কি শেষ হবে না? নবীজি বলছে একবার স্থায়ী হয়ে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে থাকবে, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একবার দয়া করে কিছু মানুষকে উঠাই নেবেন সাজা কাটার পরে, তারপরে সমস্ত মানুষেরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। নবীজি বলেন এই মানুষগুলোকে জাহান্নামে ফেলার সঙ্গে সঙ্গে জিহ্বাটা 6 মাইল লম্বা হয়ে যাবে। জাহান্নামের ভিতরে থাকতে থাকতে জাহান্নামে মানুষগুলো আল্লাহর কাছে পানি পানি করে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষদের দিকে তাকায়া হঠাৎ করে জাহান্নামের আকাশের উপরে কালো মেঘ দিবেন। জাহান্নামী মানুষগুলো মনে করবে এইবারে মনে হয় একটু বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও দিবেন ঠিকই, কিন্তু নবীজি বলেন ওই বৃষ্টিটা হবে এমন বৃষ্টি যেই বৃষ্টির পানির ফোঁটা জাহান্নামী মানুষের 70 গজ 42 গজ মোটা চামড়ার উপরে, আর ওই অনুযায়ী মাংস আর হাড্ডির উপরে যখন এক ফোঁটা বৃষ্টির পানি পড়বে, বৃষ্টির পানি এতটাই শীত যুক্ত আর গরম পানি থাকবে, শরীরে লাগার সাথে সাথে হাড্ডির গা পর্যন্ত চলে যাবে। বৃষ্টির পানি গায়ে লাগার সাথে সাথে শরীরের রক্ত মাংসগুলো সব খসে পড়ে শুধুমাত্র কাঠামটা বাইর হয়ে যাবে।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি করবেন, কাঠাম থেকে যাবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে না না, এরকম পরিস্থিতি হওয়ার পরে রব্বুল আলামিন ওই বান্দাকে আবার পুনরায় ভালো করে দিবেন, সুস্থ করে দিবেন, আবার আল্লাহ একই আযাব দিয়ে তাকে শাস্তি দিবে। আল্লাহ এই কঠিন আযাব থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে দেয়। কলিজার ভাইরা আমার, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী মানুষেরা খাবে কি, ওদের খাদ্য খাবার কি? নবীজি ডাক দিয়ে বলেন জাহান্নামী মানুষগুলো পানি পানি করে যখন চিৎকার করবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা বালতি নিয়ে দৌড়িয়ে যা, আমার বান্দারা পানি চায়। ফেরেশতারা দৌড়ে যা জাহান্নামের নিম্ন এলাকায়, নিচু এলাকার দিকে চলে যা। ওখানে যাওয়ার পরে দেখবি জাহান্নামী মানুষগুলোর শরীরের রক্ত মাংসগুলো পচে পচে পূজার দুর্গন্ধ হয়ে নিচু এলাকায় যে জমা হয়েছে, ওখান থেকে বালতি কাটা, পাত্র কাটা আর জাহান্নামী মানুষের কণ্ঠের মধ্যে ঢেলে দে। নবীজি বলেন জাহান্নামী মানুষেরা পানির তৃষ্ণায় বাধ্য হয়ে জাহান্নামের রক্ত আর পুজ নিজেদের শরীরের পোষা মাংসগুলো নিজেরাই খাইতে থাকবে। আল্লাহ নবী বলেন ওইটা কণ্ঠ দিয়ে ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো পুড়ে সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে বাইরে হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইনদা শাজারাতিজ যাক্কুম, জাহান্নামীদেরকে যাক্কুম বৃক্ষের রস খেতে দেওয়া হবে। সাহাবীরা বলেন এই বৃক্ষ কি দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বর্ণনা করছেন সাহাবীরা রে না না না, এই বৃক্ষের রস দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যাবে না। এই বৃক্ষটা শুধুমাত্র একটা জায়গায় জন্মায়, সেটা হলো বৃক্ষটা জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতর থেকে জন্ম নিয়ে উপরে বাহির হয়ে আসে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন গাছ, এটা খাইলে কি হবে? নবী আমার ডাক দিয়ে বলছেন এই যাক্কুম বৃক্ষ এমন বৃক্ষ, আসমানের উপর থেকে এক ফোঁটা যাক্কুম বৃক্ষের রস, বাটা রস যদি জমিনের উপরে কোনো মানুষ ছেড়ে দিত, আল্লাহ যদি এক ফোঁটা রস জমিনের উপরে ছেড়ে দিত, মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো ছটফট করে মরে যেত এক ফোঁটায়। কিন্তু জাহান্নামীদের কণ্ঠের ভিতরে কলসের পরে কলসটা ঢালা হবে, খাবে পিছনের রাস্তা দিয়ে, পেটের নাড়ি ভুড়ি পচে বাইরে হয়ে যাবে। এমনি ভাবে জাহান্নামের মানুষগুলো পড়তে থাকবে জাহান্নামে। জাহান্নাম যে কত গভীরতা, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে কোরআন শোনাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন। এমন সময় চতুর্দিক থেকে বিকট একটা আওয়াজ সাহাবীদের কানে আসছে, নবীদের কানে আসছে। সাহাবায়ে কেরাম ভীত হয়ে গেছে, এত বড় আওয়াজ কোনোদিন শুনি নাই, গোটা দুনিয়া থরথর করে কেঁপে উঠছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো বুঝতে পারি নাই এই আওয়াজটা কিসের আওয়াজ। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে এই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা শোনো। এখান থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ জাহান্নামের উপর থেকে বড় সড়ো একটা পাথর জাহান্নামের নিচের দিকে ছেড়ে দিয়েছে। যেমন মনে করেন ৫ তলা ভবনের উপর থেকে একটা পাথর ছুড়লে কত সময় লাগবে নিচে আসতে? অল্প ৫-৭ সেকেন্ডের মধ্যে নিচে চলে আসবে। নবী বলেন আল্লাহ ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা বড় সড়ো পাথর জাহান্নামের নিচের দিকে ছেড়ে দিয়েছে। আজকে ৭০,০০০ বছর পাথরটা পথ চলতে চলতে আজকে এসে জাহান্নামের নিচে যে আঘাত করেছে, আর সেই আঘাতের কারণে গোটা দুনিয়া সহ থরথর করে কেঁপে উঠছে। ৭০,০০০ বছর যদি বড় একটা পাথর চলতে থাকে, জাহান্নামের গভীরতা কত বেশি। আল্লাহর নবী বলেন এই জাহান্নামের ভিতরে মানুষেরা দিনের পরে দিন থাকবে, শুধু চিৎকার করবেন রব্বুল আলামিন। বছরের পরে বছর চিৎকার করার পরে রব্বুল আলামিন একটু জাহান্নামীদের দিকে গলা বাড়িয়ে দিয়ে বলবেন এ জাহান্নামীরা আমাকে ডাকাডাকি কেন করিস, কি জন্য করিস, কি সমস্যা তোদের? জাহান্নামীরা মনে করবে আল্লাহ যখন একটু ডাকের সাড়া দিয়েছে মনে হয় একটু দয়া এবারে দেখাবে, কিন্তু না। জাহান্নামীরা যখন বলবে আল্লাহ আর তো সহ্য করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দুনিয়ায় যখন আমার আলেমেরা নবী রাসূলরা তোদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, তোরা তো হিংসা করেছিলি, ঠাট্টা করেছিলি, বিদ্রোহ করেছিলি, সুতরাং আজকে ডেকেছি তোদের সামনে দেখা দিয়েছি, তোদের সাথে কথা বলছি, খবরদার দ্বিতীয়বার আর কোনোদিন আমাকে ডাকবি না। অর্থাৎ চিরকাল জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। আমার মুসলমান ভাইরা এমনি ভাবে জাহান্নামের ভিতরে দিনের পরে দিন মানুষগুলো থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাকবেন। মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাহারাদার বানাইছেন। মালিক ফেরেশতা
তাকে ডাকবেন। এই মালিক ফেরেশতা এমন একজন ফেরেশতা, নবীজি যখন মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, একটা পর্যায়ে মালিক ফেরেশতার সাথে আমার রাসূলের দেখা হয়ে গেছে। নবীজির সাথে সব ফেরেশতা সালাম দিয়েছে, হেসে হেসে উত্তর দিয়েছে। মালিক ফেরেশতাকে নবীজি সালাম দিয়েছেন, কিন্তু মালিক মুখে হাসি নাই, আরেকদিকে ফিরে ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলছে, জিবরাইল, সব ফেরেশতা এত সুন্দর করে সালামের জবাব দিয়েছে, মালিক ফেরেশতা আমার কি সালামের উত্তর দিলে একটু তাকালো না, একটু হাসলো না, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আফসোস করিয়েন না, এই মালিক ফেরেশতা এমন একজন ফেরেশতা, এই ফেরেশতাকে এর জন্ম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন একে জাহান্নামের পাহারাদার বানাইছে। শুরু থেকে নিয়ে জাহান্নাম পাহারা দিয়ে যাচ্ছে। জাহান্নামের আযাব গজবে ভয়ঙ্কর অবস্থা দেখে ও আস্তে আস্তে করে হাসতে ভুলে গেছে। আমরা এখন ওকে আর হাসতে দেখি না, যে এত ভয়ঙ্কর আযাবের মধ্যে আল্লাহ মানুষকে রাখবে, এই চিন্তায় তার জবান থেকে হাসি উঠে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে না। আমার কলিজার ভাইরা, আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? অল্প কিছু সময় চালাবো ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ, নাকি ছেড়ে দেবেন? আমি যতক্ষণ আছি থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন তুমি হাত তোলেন। সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ। আসুন একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যারা কোরআনের মাহফিলে বসে আল্লাহ কোরআন শুনছে, তুমি তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যে জাহান্নামের আলোচনা করছি, জাহান্নাম থেকে বাঁচাইয়া সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ কোরআনের মাহফিলে বসে যারা ওয়াদা করছে, আমি স্টেজ থেকে না নামা পর্যন্ত কেউ উঠবে না, এরপরে তোমার সাথে 2 নম্বরই আর মুনাফিকি করি যদি কেউ উঠে, হাশরের ময়দানে বেছে বেছে ওই কয়টার তুমি বিচার করো। এরপরে যাওয়ার কাছে আবার মুসলমান ভাইরা, মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, মালিক রে, এই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ এখন শুনতে পাচ্ছি অসংখ্য মানুষ সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা বলে আমার রবকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলে। ও মালিক ফেরেশতা, জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে দেখ, যত মানুষ আমি রবকে ডাকতেছে সবার কাছে গিয়ে বল জাহান্নাম থেকে যেন বেরিয়ে আসে। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। বছরের পরে বছর খাটাখাটনি শেষ হওয়ার পরে আল্লাহ বলছে, মালিক রে, যারা আমাকে রব বলে ডাকতেছে যারা পরিমাণ ইমানদার ছিল, জাহান্নামের ভিতরে যে ঘুরে ঘুরে দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা এবার জাহান্নামের দিকে দৌড়াবেন। আল্লাহ কাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে উঠিয়ে আনতে হবে, কারণ মানুষগুলো খুব কষ্ট করছে। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে যায়, একটা একটা করে সব মানুষগুলোকে বাহির করে নিয়ে আসবেন, যাদের যাররা পরিমাণ ঈমান ছিল, ঈমানদার সব মানুষকে বাহির করে নিয়ে আসবেন। ইন্নাল্লাযীনা আমানু, যাদের ঈমান ছিল, ঈমান যারা এনেছিল, এদেরকে এবার বাহির করবেন। আর ওয়ামিলুস সলিহাত যারা করেছেন, এদের কোনো সাজা শাস্তি ছিল না, এদেরকে হাশরের ময়দান থেকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার প্রথম অংশ যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, মালিক ফেরেশতা যে একটা একটা ধরে তাদেরকে বাহির করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিক রে, আর কোন ঈমানদার জান্নাতের জাহান্নামের ভিতরে আছে নাকি? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ না না, আর কোন ঈমানদার, ঈমান যাররা পরিমাণ ছিল এমন কোন মানুষ জাহান্নামের ভিতরে আর নাই। আল্লাহ রাব্বুল আমিন মালিক ফেরেশতাকে বলবেন, মালিক রে, কেমন করে বলো, জাহান্নামের ভিতরে আর কোন ঈমানদার মানুষ নাই, অথচ আমি আল্লাহ তো এখনো শুনতে পাচ্ছি, এখনো পর্যন্ত একজন মানুষ সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা বলে আমি রবকে এখনো পর্যন্ত ডাকতেছে, ওরে উঠাই নিয়ে আসো। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা, নবীজি বলেন, মালিক ফেরেশতা চলে যাবেন, প্রথমবার যাবেন তারে খুঁজে পাবেন না, আবার ফিরে আসবেন, আল্লাহ বলবেন আবার যাও। দ্বিতীয়বার যাবেন, বলবে খুঁজে পাইলাম না, আল্লাহ বলবে আবার যাও। তৃতীয়বার যাওয়ার পরে মালিক ফেরেশতা দেখবে আগুনের পোড়া কয়লার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লোকটারে দেখা যায় না, সামনে পিছে ডাইনে বামে উপর নিচে সব দিকে আগুন। মালিক ফেরেশতা, নবীজি বলেন, নিজের হাত দিয়ে জাহান্নামের আগুন ধরে সরাবো।
আগুনগুলোরে সরাই দিয়া অনেক নিচ থেকে জাহান্নামী মানুষটারে এত বিশাল দেখে মানুষটা আনমেরে উঠাবেন। ওই মানুষটারে দেখবেন পুড়ে একবারে ভাজা কই মাছের মতো হয়ে গেছে। মালিক ফেরেশতা তারে খুশির সংবাদ শোনাবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোরে জান্নাত দিয়েছেন, তোরে মাফ করে দিয়েছেন, জান্নাতের দিকে দৌড়িয়ে যা। নবীজি ডাক দিয়ে বলেন, এত বড় বিশাল দেখেন মানুষ যখন জান্নাতের সুসংবাদ শুনবে দৌড়াই যাওয়ার মতো ক্ষমতা তার থাকবে না। নবীজি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, ছোট্ট বাচ্চা হাঁটতে শেখার সময় পিছনের সাইড ভর দিয়া, ব্যাক সাইডে ভর দিয়ে, হামাগুড়ি দিয়ে যেমন হাঁটতে হাঁটতে যায়, জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য ওই বান্দা জাহান্নামের আগুনের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে থাকবে। এত বিশাল দেহের মানুষ, হাঁটার শক্তি নাই। এক পর্যায়ে লোকটা যখন জাহান্নাম থেকে বাহির হয়ে আসবে, জান্নাতের গেটে লোকটা চলে গেছে, ফেরেশতারা তাকে ঢুকতে দিবে না। ডাক দিয়ে বলবে, তুমি কে? জান্নাতের ভিতরে তুমি ঢোকো কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমাকে জান্নাতে যেতে বলেছেন। ওই ফেরেশতা বলবেন, এত পোড়া কয়লার মতো দেখেন মানুষ, জান্নাতে জায়গা হবে? সুতরাং আল্লাহ যখন বলেছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামের একটা নহর আছে, ওই নহরের ভিতরে একটা ডুব মেরে আসো, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত বানায়া দেবে। আল্লাহর বান্দা হামাগুড়ি দিতে দিতে নাহরুল হায়াতের পানিতে ডুব মারবেন। নবীজি কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। নাহরুল হায়াতের ভিতরে জান্নাতি ওই মানুষটা, জাহান্নামী মানুষটা যখন ডুব মারবেন, নবী দিচ্ছেন একটা ড্রেনের পাশে, নালার পাশে, পানির পাশে যেই ঘাসটা জন্ম নেয়, শুকনা জায়গার ঘাসের থেকে ওই ঘাসটা তাজা একটু বেশি হয়। নবীজি বলছেন, এই তাজা ঘাসের মতো, পোড়া কয়লার মতো দেহ নিয়ে ওই নাহরুল হায়াতের ভিতরে লোকটা যখন ডুব মারবে, ডুব দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন 33 বছরের তাগড়া যুবক বানায়া সুন্দর নুরানি চেহারা দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে। আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকে পড়বে, চতুর্দিকে শুধু তাকাইতে থাকবে। প্রত্যেকটা বাড়ি মানুষেরা দখল করে নিয়েছে, কারণ এই ব্যক্তি সবার শেষে জান্নাতে গেছে, সব বাড়ি দখল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রবকে ডাক দিয়ে বলবেন, বান্দা রবকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে যখন দিছো একটু জায়গাকে দিবা না? আল্লাহ বলবে, বান্দা খুঁজে নে, সবার শেষে জান্নাতে ঢুকছি, তারপরেও তোর জন্য জান্নাতের ভিতরে আমি 100 তলা একটা বাড়ি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি হাদিস দিয়ে বলছেন, সবার শেষে আল্লাহ যেই বান্দাকে জান্নাত দিবে, ওই জান্নাতি বান্দা সব শেষে ঢুকেছে, এরপরেও আল্লাহ তাকে যে জায়গা দিবেন, ওই জায়গাটা হবে 10টা দুনিয়ার সমান। 10 দুনিয়া জায়গার সমান জায়গা তোর জন্য আমি রাখছি, বান্দা তুই জান্নাতের ভিতরে খুঁজে নে। জান্নাতি বান্দা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাড়িটা পেয়ে যাবে। নবীজির কথা অনুযায়ী সবাই জান্নাতের ভিতরে ঢুকছে, এও বান্দা ঢুকে থাকবে, তার বাড়িতে তালা দেওয়া, কেউ ঢুকতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জান্নাত থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করার দরকার। আল্লাহ বলছে, পৃথিবীর মুমিনেরা, জান্নাতে যাওয়াটা তোমাদেরকে আমি এত সহজ করে দিয়েছি। জান্নাত আমি বানিয়েছি, কিন্তু জান্নাত তো আমার নাই, আমি তো বিক্রি করে দিয়েছি তোমাদের কাছে। জান্নাতের মালিক তো তোমরা। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি আবার বিক্রি করে খাই, তাহলে মালিক থাকবে? জমিন আমার ছিল, আমার নাই, আমার ভাইয়ের কাছে আমি বিক্রি করে দিয়েছি, এখন মালিক ভাই। সে যদি আবার বিক্রি করে দেয়, মালিক কি আসে থাকবে? থাকবে না। আল্লাহ বলছে, জান্নাতে যাবা, জান্নাত তো তোমার কাছে বিক্রি করে দিছি আমি, কিন্তু তুমি যদি আবার বিক্রি করে খেয়ে আসো, তাহলে তো জান্নাত পাবা। রব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা জান্নাত আমি বানাইছি, কিন্তু জান্নাতের মালিক তো তোরে আমি বানাই দিছি, জান্নাত তো তোর কাছে বিক্রি করে দিছি। এখন বিক্রি শব্দ যখন আসছে, তখন কিছু না কিছু তো আল্লাহ নিছে আমাদের কাছ থেকে,
বিক্রি করাবা নাকি? আমি কিছু দিছি আপনার, তারপর আপনি আমার দিছেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াত দিয়ে জানাচ্ছেন, বান্দারে আমি তো জান্নাত বিক্রি করে দিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন তাহলে আমরা আল্লাহর কি দিয়েছি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা জান্নাত দেওয়ার জন্য তোর কাছ থেকে আমি দুইটা জিনিস নিয়েছি। কয়টা? সবাই বলেন, দুইটা জিনিস নিয়েছি, জান্নাত দিয়ে দিয়েছি। এক নাম্বার জিনিস হলো তোর জীবন নিয়ে নিয়েছি। তোর জীবনটা আমার কাছে তুই বিক্রি করেছিস জান্নাতের বিনিময়ে। এজন্য যে জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন একজনের জন্য ব্যয় করতে হবে। তার নাম কি? আল্লাহ বলছে জীবন, তোর জীবন জান্নাতের বিনিময়ে তুই আমার কাছে দিয়ে দিয়েছিস। এরপরেও জীবনের মায়া মানুষের কম না বেশি? তাই বলে কি জান্নাতে যেতে পারবো না? পারবো না। সবাইকে জীবন দেওয়া সম্ভব? সবাইকে জীবন দেবে এমন মন মানসিকতা সবার হবে? তাই বলে যে কোরআনের রাস্তায়, ইসলামের রাস্তায় লড়াই করেছে ঠিকই, কিন্তু জীবন দেয় নাই, সে শহীদ হয় নাই, সে কি জান্নাতে যাবে না? আল্লাহ বলে, বান্দা হতাশ হইস না, নিরাশ হইস না, তোর জন্য আরো একটা সহজ পথ আমি খুঁজে রেখেছি। বলেন সুবহান। দুনিয়ার মানুষ প্রশ্ন করবে সেই জিনিসটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে শুনিয়ে দেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমওয়ালাহুম, জীবন যারা দিতে পারলে না তারাও তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, কিন্তু বিনিময় হিসাবে তোমাদের দুনিয়ার অর্থ সম্পদ তোমরা আমাকে দিয়ে দিয়েছো। বলেন সুবহানাল্লাহ। জীবন দিতে পারবা না এজন্য জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবা, এমনটা নয়। অর্থ সম্পদ যদি আমার রাস্তায় বিলাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকেও জান্নাতুল ফেরদাউস দেব। বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা, জান্নাতের যে নিয়ামত আর আলোচনার ভিতরে জাহান্নামের যে আযাব, আল্লাহ বলছে দুইটা জিনিসের বিনিময়ে তোকে জান্নাত দিছি। জীবন দিবি কার রাস্তায়? জীবন দিবি আমার রাস্তায়, সম্ভব না হলে মাল দিবি, অর্থ দিবি, সম্পদ দিবি, আমার রাস্তায় বিলীন করে দিবি। যদি বান্দা দিয়ে আসতে পারিস তাহলে ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচাইয়া বান্দা তোরে আমি জান্নাতের ভিতরে ঢুকায় দেবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন জীবন দেওয়া, আমরা সবাই জীবন দিতে পারবো না, সবার পক্ষে সম্ভব না, কিন্তু দুই নাম্বার শর্ত যে আল্লাহ দিলেন অত্যন্ত সহজ একটা শর্ত। এই শর্ত থেকেও যদি আমরা বঞ্চিত হয়ে যাই, জান্নাত কপালে জুটবে নাকি? জুটবে। এজন্য দুই নম্বর শর্ত পূরণ করার দরকার আছে না নাই? কাদের কাছে আছে? কাদের কাছে আছে? দুই নম্বর শর্ত আমরা পূরণ করতে চাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো মানুষ যদি সহযোগিতা করি, এরকম সুন্দর কোরআনের মজলিস আল্লাহ পাক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চালিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা, আমি একজন ভাই দেখতে চাই শুরুতে ওই জান্নাত থেকে, ওই যেই জাহান্নামের আলোচনা করলাম, এই জাহান্নাম থেকে আমরাও জানি ভাই, কালেকশনের কথা যেই মাত্র বলা হবে কিছু মানুষ পাশায় হেডব্যান্ডে হাঁটা শুরু করে, বাইন্দে নিছি আগে আল্লাহ ধরবেন হাসরের ময়দানে উঠে দিবে। আমি একজন ভাই দেখতে চাই শুরুতে, সবার আগে কোন ভাইটা জাহান্নামের ভয়ে আল্লাহ আমাকে জান্নাত দিও, জাহান্নামের ভিতরে না ঢুকাইয়া আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও। ময়দান থেকে একজন শুরুতে হাত উঠান যে হুজুর আমি এতটুকু, আল্লাহ জামহ আলম বলছেন এতটুকু দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে দেয়। আমি হৃদয়ের মণিকোঠা থেকে দোয়া করবো সবার জন্য। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান, এরপরে কোন ভাই আসবেন? আজকে দোয়া করবো খাস করে, আল্লাহ এই যে ভয়ঙ্কর জাহান্নাম থেকে ময়দানে লোক যাবে না ভাই, ময়দানে লোক যাবে না, আমি খাস করে দোয়া করবো। আমার চাচা যান 2000 টাকা, লিল্লাহি তাকবীর বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাকে দানটাকে কবুল করে নিক। ময়দানে লোক যাবে না। আমার ভাইরা, আমি গত বছর এখানে কালেকশন করেছিলাম, আমার মা বোনেরা নাক থেকে নাকের ফুল পর্যন্ত খুলে মঞ্চে পাঠাই দিয়েছিল, আমার মনে আছে এখন। দাদা দাদির জন্য দোয়া চাইছে, সবার জন্য দোয়া হবে। ময়দানে লোক যাবে না। আমি দেখতে চাই আমার কোন ভাইগুলো সামান্য কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমি খাস করে দোয়া করবো সবার জন্য, আল্লাহ যেন এই সামান্য ত্যাগের বিনিময়ে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, জান্নাত নসিব করে দেয়। আমার মুসলমান ভাইরা, কলিজা বড় ভরা দোয়া দিয়ে যাবো আজকে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন
যারা তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতা করতেছে, সামান্য 200 400 500 করে টাকা দান করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ আর কিছু নয়, হাসরের ময়দানে এইটার বিনিময়ে পুলসিরাতের পুলটা পার করে দিয়া আমার এই ভাইদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত নসিব করে দিও আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আল্লাহ শত শত টাকা, হাজার হাজার টাকা কোরআনের মাহফিলে দান করে যাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিও। ও ভাই, এমন কোনো মানুষ নাই যার পকেটে টাকা নাই। অনেক মানুষ বাড়ি থেকে আসছে, আজকের টাকাটা নিয়ে বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাব। আজকের দিনটা না হয় ওই টাকাটা ইসলামের রাস্তায় দান করে দিয়ে বাচ্চার মাথায় হাতটা বুলাই দিয়ে বললেন, বাবা কোরআনের রাস্তায় টাকাটা দিয়ে আসছি। যুবক ভাইরা অনেকেই টাকা নিয়ে আসছে, বন্ধুদের নিয়ে কোরআনের মাহফিলে একটু বাজারে ঘুরবো। আজকে না হয় বাসায় যেয়ে বললেন বন্ধুদের যে কোরআনের মাহফিলে জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকাটা কোরআনের রাস্তায় দিয়ে আসছে। মুসলমান ভাইরা প্রত্যেকের পকেটে কম বেশি আছে, সবাই করতে হবে 1000 টাকা। শহীদুল ভাইয়ের আব্বা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদুল ভাইয়ের আব্বা জানে 1000 টাকা দিয়েছেন। রাব্বুল আলামিন 1000 টাকার বিনিময়ে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। জীবনের সমস্ত আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। রাব্বুল আলামিন জানে মালে বরকত দিয়ে দাও, আয় রোজগার তুমি বৃদ্ধি করে দাও। আবার মুসলমান ভাইয়ের মুকাররম হোসেন ভাই 100 টাকা দিয়েছেন। আয় আল্লাহ তাআলা মুকাররম ভাই যেই কথা শুনে দান করছে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে যায়, রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দিও। মুসলমান ভাইরা অনেকেই বসে আছেন, প্রত্যেকেই দেওয়ার সক্ষমতা রাখেন। আজকে যতটুকু কোরআনের রাস্তায় দান করে যাবেন, বিশেষ করে যেই বিষয় ভিত্তিক যেই সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করেছি, মনের ভিতরে এই তামান্নাটা নিয়ে যদি আপনি দান করতে পারেন, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের দানটা আমি কোরআনের মাহফিলে করে গেলাম, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার তামান্না অনুযায়ী